কে পাগড়িওয়ালা, কে টুপিওয়ালা, টুপি ছাড়া আর কোনো দ্বিমত নাই। আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতন হাতে হাত রেখে বাংলাদেশে ইসলামের সূর্য উদিত করতে হবে, এই শপথে যখন উলামায়ে কেরাম মাঠে নেমেছে, বাতিলদের চোখে ঘুম হারাম হয়ে গেছে। ঠিক কি না? আল্লাহ যেন এই স্বপ্ন পূরণ করার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী বলেছিলেন, আমার জীবনের দুটি স্বপ্ন উনি দেখে যেতে পারেন নাই। একটি স্বপ্ন হলো আল্লাহ এই বাংলাদেশের জমিনে কোরআনের শাসন, ইসলামী হুকুমত কায়েম হয়েছে, খেলাফতে আলা মিনহাজুন নবুওয়া প্রতিষ্ঠিত হয়েছে, এই দৃশ্য তুমি আমাকে দেখাও। ওনার স্বপ্ন পূরণ হতে দেয় নাই স্বৈরাচার শেখ হাসিনা। ঠিক কি না? আরেকটা স্বপ্ন, মিন আযাবিন আলীম, ওই ব্যবসার লাভ লভ্যাংশ হবে আখিরাতে জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে চিরমুক্ত দেয়া হবে, বলেন সুবহানাল্লাহ। এমন ব্যবসা কি করতে চাও? হাল আদুল্লুকুম আলা তিজারা, এমন একটি ব্যবসার কথা কি আমি বলবো না যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, রক্ষা করবে? আমরা বলি আল্লাহর সাথে সেই ব্যবসা করতে আমরা রাজি আছি না নাই? হাত তুলে বলেন রাজি আছি না নাই? তখন আল্লাহ বলছেন, তাহলে ব্যবসার পুঁজি তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যে ব্যবসার পুঁজি হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনো এবং রাসূলের প্রতি ঈমান আনো এবং আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীন কায়েমের জন্য আজীবন আমরণ সংগ্রাম করো, চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাও। আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা, নামাজ পড়া যেমন ফরজ, রমজান আসলে রোজা রাখা যেমন ফরজ, আরো বেশি টাকা হলে যাকাত দেওয়া যেমন ফরজ, আরো বেশি টাকা হলে হজ করতে 10 লক্ষ টাকা খরচ করে আল্লাহর ঘরে জিয়ারতে যাওয়া যেমন ফরজ, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম করা প্রত্যেকটা যুবকের তেমন ফরজ। ঠিক কি না? নামাজ না পড়লে মানুষ বলে তুই ফরজ তরক করেছিস, তুই বেনামাজি। রোজা না রাখলে বলে তুই রোজা তরক করেছিস, ফাসিক গুনাহগার। যাকাত না দিলে বলে তুই বড় নাফরমান, যাকাত আদায় করিস নাই। কিন্তু দ্বীন কায়েমের সংগ্রামে আমরা যেই ফরজ তরক করেছি, কেউ আমাদের বলছে না সবচেয়ে দামি একটা ফরজ বর্তমান পৃথিবীর মানুষ তরক করেছে, কবিরা গুনাহে লিপ্ত আছে। ঠিক কি না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। এবং সময় এসেছে, বাম রামদের চোখে ঘুম নাই। ওলামায়ে কেরাম এক প্ল্যাটফর্মে তাদের চেহারা দেখে বাতিলদের ঘুম হারাম হয়ে গেছে। ঠিক কি না? কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, কে হেফাজত, কে চরমনাই, কে আত্মসী, কে লম্বা টুপি চোগা টুপি, কে খাদো টুপি, কে পাগড়িওয়ালা, কে টুপিওয়ালা, টুপি ছাড়া আর কোনো দ্বিমত নাই। আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতন হাতে হাত রেখে বাংলাদেশে ইসলামের সূর্য উদিত করতে হবে, এই শপথে যখন উলামায়ে কেরাম মাঠে নেমেছে, বাতিলদের চোখে ঘুম হারাম হয়ে গেছে। ঠিক কি না? আল্লাহ যেন এই স্বপ্ন পূরণ করার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী বলেছিলেন, আমার জীবনের দুটি স্বপ্ন উনি দেখে যেতে পারেন নাই। একটি স্বপ্ন হলো আল্লাহ এই বাংলাদেশের জমিনে কোরআনের শাসন, ইসলামী হুকুমত কায়েম হয়েছে, খেলাফতে আলা মিনহাজুন নবুওয়া প্রতিষ্ঠিত হয়েছে, এই দৃশ্য তুমি আমাকে দেখাও। ওনার স্বপ্ন পূরণ হতে দেয় নাই স্বৈরাচার শেখ হাসিনা। ঠিক কি না? আরেকটা স্বপ্ন ছিল আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু নসিব হওয়া, ওটা পূরণ হয়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ
এই মাহে রমজান মুবারকে আমাদের বাইতুল শরফের রাহবারে বাইতুল শরফ শেখ আল্লামা আব্দুল হাই নদভী মাদ্দাজিলুল আলী সারা দুনিয়ার সমস্ত আলেমদেরকে হকপন্থীদেরকে আহ্বান জানিয়েছেন ইসলামী খেলাফত প্রতিষ্ঠার এমন উর্বর সময়, এমন পজিটিভ সময়, এমন উর্বর এই জমিন আর 100 বছরেও পাবে কিনা জাতির সন্দেহ আছে। এই উর্বর সময়ে যদি এক হতে পারে, ঐক্যের আহ্বান দিতে পারে, বাংলাদেশ আগামীকাল অনতি বিলম্বে কোরআনের সূর্য, কোরআনের পার্লামেন্ট হতে সময়ের ব্যাপার, ঠিক কিনা? আল্লাহ যেন তৌফিক দান করে বলেন আমিন। আলোচনার শুরুতে আমরা একটা স্বপ্নের কথা বলে দিলাম, রাগ করেছেন নাকি? রমজান মুবারক হচ্ছে ইবাদতের বসন্তের মাস। সর্বপ্রকার ইবাদতের বসন্তের মাসের নাম হলো রমজান মুবারক। যারা আখিরাত, যারা দুনিয়ায় লোভ লালসার ব্যবসা করতে চান, তারা কিভাবে করলে ব্যবসায় লাভবান হবে এই প্ল্যান করে রেখেছে। আর যারা আল্লাহর সাথে ব্যবসা করে আখিরাতে জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে চায়, তারাও প্ল্যান করেছে নির্ঘুম রাত কাটিয়ে তাহাজ্জুদে, কিয়ামুল লাইল, তারাবির নামাজ, হজ, উমরা এবং সেহরি, ইফতার, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, সকাল সন্ধ্যা জিকিরে ফিকিরে আমার জীবন কুরবান হয়ে যাবে। রমজান মাসে বাঁচবো নয়তো মরবো, 1 সেকেন্ড আল্লাহর গোলামি ছাড়া কাটবে না, ঠিক কি না? এটা আল্লাহর সাথে যারা ব্যবসা করতে চায় ওই প্ল্যান প্রোগ্রাম তারা করে রেখেছে। এই দিকে খেয়াল করে আমি খেয়াল করে যে রমজান মাস নিয়ে কিছু কথা বলবো, বলেন ইনশাআল্লাহ। আবার চিন্তা করলাম রমজান মাসে মানুষেরা গরিব, অসহায়, মিসকিনের অভাব, এই দেশ অভাবগ্রস্ত, এই দেশ মিসকিনের সংখ্যা বেশি। যেখানেই যাবেন ভিক্ষুক পাবেন, আর কিছু পান বা না পান। আপনি বাজার করতে যাবেন, সওদাগরের সামনে কাঁচামাল, শুকনা মাল, এয়ারপোর্টে যাবেন, গাড়ি থেকে স্টেশনে নামবেন, দোকানের সামনে পিছনে আপনি একটু গাড়ি বের করলেই যেটা হাতের নাগালে পাওয়া যায়, স্যার কিছু দেন, ঠিক কিনা? ভিক্ষুক ছাড়া যেমন বাংলাদেশের কোন স্টেশন পাওয়া যায় না। সওদাগররা লজ্জিত হয়, সওদাগররা বলে আঙ্কেল আমার কাছে একটা কাস্টমার এসেছে দোকানে মাল কিনতে, আপনি এই সময় ডিস্টার্ব করবেন? আর ক্রেতা বলে করে যে আমি একটু আমার ফ্যামিলির জন্য একটু মাছ কিনবো, গোস্ত কিনবো, তুমি সেদিকে বদনজর দাও আর বলো আঙ্কেল দাও। এখন তো লজ্জায় পড়ে যায়, বাবার জন্য মায়ের জন্য 1000 টাকা খরচ করি, তুমি আল্লাহর বান্দা, তোমার কেমনে না দিই, একটা 10 টাকা নোট হলে দিতে হয়, ঠিক কি না? যাই হোক, সে অভাবগ্রস্ত দেশে তাদের অভাব দূর করার জন্য রমজান মাসে আরেকটা ব্যাপার আছে। সেই ব্যাপার হচ্ছে রমজান মাসে আমরা যাকাত প্রদান করি। কি প্রদান করি? তাতে গরিবেরও লাভ, যারা দেবে দাতারও লাভ, গ্রহীতারও লাভ। গ্রহীতার লাভ কি? এই মাসে তারা একটু ভালো খেতে পারবে, একটু ভালো করতে পারবে, ছেলে মেয়ের আবদার পূরণ করতে পারবে, নতুন পোশাক আশাক কিনতে পারবে, একটু সুস্বাদু গোস্ত মাছ খেতে পারবে। খেয়ে আল্লাহর ইবাদতে তাদের মন একটু আকর্ষণ সৃষ্টি হবে, শরীরে এনার্জি সৃষ্টি হবে, মনে ফুর্তি চলে আসবে। আল্লাহ রমজান মাসের উসিলায় তুমি ভালো খাওয়াচ্ছ, তোমাকে কেমনে ভুলি, সিজদা 2টা বেশি দিই, ঠিক কি না? কি রে ভাই, ঠিক কি না? এই চিন্তা আসবে। এজন্য গরিবের একটু ভালো চিন্তা আমাদের ধনীদের করতে হবে। এটা গরিবের লাভ, তারা একটু ভালো করতে পারবে, ভালো খেতে পারবে, আর শুকরিয়া আদায় করবে কার? আর যারা দাতা, আমাদেরও লাভ। রমজান মাসের বাইরে দিলে 1 গুণ সওয়াব, আর যদি রমজানের ভিতরে দিই তাহলে 70 গুণের সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আগে নিতাম 10। পৃথিবীর সমস্ত মানুষের নেক আমল আল্লাহ 1 গুণ বিনিময় দেবে না, প্রত্যেকটা আমলের বিনিময় আল্লাহ 10 হাসানাত 10 গুণ করে দিবেন। একটা গুনাহ করলে একটা গুনাহ লিখবে বাম হাতের ফেরেশতাকে বলে দেওয়া হয়েছে। আমার বান্দা যখন গুনাহ করবে, একটি গুনাহ করবে, একটি গুনাহ লিখবে,
খবরদার দুইটি লিখবে না, তোমার উপর নিষেধাজ্ঞা আছে। আর আমার বান্দা যখন একটা সওয়াব করবে, আমার প্রিয় মানুষেরা, আল্লাহর দয়া বেশি, এটার প্রমাণ দেখেন। একটা নেকি যখন আমার বান্দা করবে, ডান হাতের ফেরেশতারা কিরামুন কাতিবিন, তোমাকে বলে দিলাম আমার শেষ নবীর উম্মত, আমার শেষ নবীর উম্মতদের ব্যাপারে একটা বৈশিষ্ট্য, একটা মর্যাদা হলো, তারা যখন একটি নেক আমল করবে, বাম কাঁধের গুনাহ একটি করেছে, একটি লিখেছে, তুমি একটি লিখিও না। আমার বান্দা যখন একবার সুবহানাল্লাহ বলবে, তুমি 10 বার বলেছে লিখে দিবে সুবহানাল্লাহ। আমার বান্দা যখন 1 টাকা দান করবে, তুমি 1 টাকা দিয়েছে লিখবা না। আমার বান্দা যখন 1 টাকা দিবে, তুমি 10 টাকা লিখবা। 10 টাকা দিলে 10 গুণে 100 টাকা লিখবা। এভাবে প্রত্যেকটা নেক আমল 10 দিয়া গুণ করিয়া তোমাকে গুণ শিখাই দিলাম। 10 দিয়া গুণ দিয়া আমল নামায় তুলবে, যাতে আমার বান্দারা কিয়ামতের ময়দানে জান্নাতের কাছে চলে যেতে পারে। সুবহানাল্লাহ। এটা আপনারা জানেন আগে থেকে। তাহলে রমজানের বাইরের 10 গুণ, রমজান ভিতরে প্রবেশ করবে 10টা 10ই থাকবে। 10 নাকি মানে কি দেবে না, 10টা 10 থাকবে। আর রমজান যখন চাঁদ উদিত হবে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস যখন প্রবেশ করবে, সঙ্গে সঙ্গে রাসূল বলে দিয়েছেন, বিশাল লম্বা হাদিস হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান। শাবানের শেষ দিনে নবীজি একটা চমৎকার খুতবা দিয়েছেন। ওই খুতবায় বলেছেন একটি পয়েন্টে, রমজান মাসে যখন মানুষ একটা ফরজ আদায় করবে, 70 গুণী সওয়াব তাকে দেয়া হবে। সুবহানাল্লাহ। এভাবে করে আগে ছিল 10, রমজান হিসাবে 70, 70-এ 10 দিয়ে গুণ দিলে 700 হয়। অর্থাৎ 1 টাকা যদি কোনো মানুষ রমজানে দান করে দিবে, 1 টাকা আমল নামায় কিরামুন কাতিবিনকে বলে দেওয়া হয়েছে, খবরদার 1 লিখবি না, 10 লিখবি না, একেবারে 700 টাকা আমার আমল নামা বান্দা আমার জন্য করেছে, এটা তুই লিখে দে। বলেন সুবহানাল্লাহ। তা রমজান মাসে প্রত্যেকটা আমল 70 গুণ হয়, বাইরে তো 10 আছেই। তাহলে সওয়াবের কিছুদিন আগে এখানে স্বাধীনতা আমাদের জন্মের পর থেকে দেখি নাই, রেলের রাস্তা হওয়ার পর দেখেছি বন্যা, পানি প্লাবিত হয়ে তুফান সৃষ্টি হয়ে এখানে পানির ঢল সৃষ্টি হয়েছে, যেখানে জীবনে কোনোদিন মানুষ পানি এক বিগত দেখে নাই, সেখানে 1 গোলা পানি হয়ে ঘর বাড়ি শহর নগর একেবারে ধ্বংসস্তূপ করে দিয়েছিল। পানির তলায় তলিত হয়েছিল, পানির ঢল চলেছিল। কি চলেছিল? পানির কি ঢল। রমজান যখন শুরু হবে, ঈমানদাররা ঈমানের চোখে দেখবে আল্লাহর আরশ থেকে বান্দার সওয়াবের ঢল শুরু হয়েছে। সুবহানাল্লাহ। নিকুল ভাবি না বান্দা, নিকুল ভাবি না, জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কথা খেয়াল করে আমি হালকা একটু যাকাতের পয়েন্ট ভিত্তিক, যাকাতের 20টি উপকারের কথা সংক্ষেপে পয়েন্ট বলবো। বিস্তারিত বলার সময় হবে না। যে কথাগুলো বলছি এগুলো যদি বিস্তারিত বলতে যাই, হাত্তা মাতলাইল ফজর হবে, কিন্তু সেটা আমি বলবো না, আরেকদিন বলবো। কিন্তু আজকে ইশারা দিয়ে যাব। আরেকটা আয়াত পড়েছি, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ পাক বলেছেন, ওয়ালামু, তোমরা জেনে রাখো, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ তোমাদেরকে 2টি নিয়ামত দান করেছেন। একটির নাম হলো মাল, একটির নাম কি? টাকা পয়সা, ধন দৌলত। আরেকটি নিয়ামতের নাম হলো আওলাদুকুম, সন্তান সন্ততি। এই 2টি নিয়ামত আল্লাহ কাউকে দিয়েছেন, কাউকে দেন নাই। আবার কাউকে বেশি দিয়েছেন, কাউকে কম দিয়েছেন, কাউকে একেবারে দেন নাই, কাউকে পুরুষ বেশি দিয়েছেন, কাউকে নারী বেশি দিয়েছেন। সবগুলো কার হাতে?
আল্লাহর হাতে আল্লাহ দিয়েছেন, এটা আল্লাহর সিদ্ধান্ত। যদি কোনো মানুষ ছেলে পেয়ে যদি আল্লাহকে বলে আল্লাহ মেয়েকে দিবা না, আর কতদিন চাইবো, আমি কি এতই খারাপ, আমার আবদার পূরণ হয় না? মাবুদ রে, এত হুজুর দিয়ে দোয়া করালাম, এত খতমে কোরআন পড়ালাম, মক্কায় হজ করে আসলাম, মদিনায় জিয়ারত করে আসলাম, একটা পুত্র সন্তানের জন্য কত কিছু করলাম, আল্লাহ আমার আবদার কি পূরণ হবে না? এভাবে বারবার নারাজি প্রকাশ করাটা ভালো না। আল্লাহকে বলতে হবে, আল্লাহ নরমালি বলতে হবে, ছেলে হোক মেয়ে হোক আমি খুশি, যেহেতু আমার একটা মেয়ে আছে, তুমি যদি আমার উপর খুশি হয়ে আর একটা ছেলে দাও তাহলে আমি বেশি খুশি হব। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত তোমার, ঠিক কি না? এই নিয়ামত আল্লাহ দিয়েছেন, যাদেরকে দিয়েছেন বলা হয় যারা পায় নাই, সন্তান দেওয়ার পরে নেওয়ার পরে সন্তান যখন একটু দুষ্ট প্রকৃতির হয়, ঘুম হারাম করে, বিচার আচার আসে, লক্ষ টাকা লস হয়, তাকে বেইজ্জতি হতে হয়, এক সময় ওই পিতা মাতা বলতে বাধ্য হয় জায়নামাজে, আল্লাহ এরকম কুলাঙ্গার সন্তান দেওয়ার চাইতে পাওয়ার চাইতে নিঃসন্তান থাকলে আমাদের অনেক লাভ হতো, ঠিক কিনা? সন্তান পেয়ে শুধু খুশি হলে হবে না, সন্তান সন্তানের মতো যদি হয় তাহলে চক্ষু শীতল হওয়ার ব্যাপার, নাহলে ঘুম হারাম হওয়ার ব্যাপার, ঠিক কিনা? তাহলে এই কথা কেন বললাম? আমাদের আজকে যে ভাই জনাব আহমদ হোসেন সাহেবের পুত্র জুহানের যে খতনা, এই যে খতনা, এটা একটা খতনা মাহফিল, এটা কোনো সংগঠনের সিরাত মাহফিলও নয়, কোনো ইসালাস মাহফিলও নয়, কোনো বার্ষিক সভা নয়, এটা একটা খতনা উপলক্ষে সিরাতুন নবী। এই কথা আমার মাথায় ঘুরছে বলে আমি একটু সন্তানের হক সম্পর্কে সামান্য কিঞ্চিত কথা বলতে ইচ্ছা পোষণ করেছি। বলুন ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে প্রথমে শুরু করি মাহে রমজানুল মুবারক নিয়ে। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই বাণী কার? আওয়াজে বলেন, কার বাণী? আল্লাহর বাণী। আল্লাহ পাক বলছেন, এই নোটিশ কিন্তু সকল মানুষের জন্য না, এই নোটিশ কিন্তু শুধুমাত্র যারা ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা মুমিন বান্দা, যারা আখিরাতে মৃত্যুর পরে জান্নাত প্রাপ্তির আশা করে, রাসূলের সন্তুষ্টি আল্লাহর রেজামন্দি যারা আশা করে, যারা আখিরাতকে সুন্দর করতে চায়, যারা দুনিয়ার চাইতে আখিরাতকে প্রাধান্য দেয়, যারা অন্ধকার কবরকে নিজের আলো দিয়া আল্লাহর দেওয়া বিদ্যুতের লাইন দিতে চায়, আল্লাহর দেওয়া আমলকে বাতি বানাতে চায়, আল্লাহর দেওয়া আমল দিয়া কবরের অন্ধকার নির্জনতা দূর করতে চায়, যারা কবরে আল্লাহর দেওয়া আইপিএস লাগাতে চায়, বিদ্যুতের লাইন লাগাতে চায়, আল্লাহর দেওয়া এয়ার কন্ডিশন কবরে দেখতে চায়, ওদের জন্য ঈমানদার, ওই ঈমানদারদের জন্য আল্লাহ এই রমজানের ওয়াজ করেছেন। সুবহানাল্লাহ। কুতিবা আলাইকুমুস সিয়াম, মুহাসসিন ইকরাম লিখেছেন এখানে কুতিবা মানে ফুরিদা, ফরজ করা হয়েছে, ফরজ মানে বাধ্যতামূলক করা হয়েছে, আবশ্যিক করা হয়েছে, অপশনাল নয়, কম্পালসারি। আমরা যখন পরীক্ষা দিই, পরীক্ষা দুই প্রকার থাকে, কিছু সাবজেক্ট থাকে কম্পালসারি আর কিছু থাকে অপশনাল। ওই অপশনাল পরীক্ষা না দিলেও পরীক্ষায় পাশ করা যায়, কিন্তু কম্পালসারি একটা পরীক্ষাও যদি না দেয় তাহলে পরীক্ষার দিন তাকে আপগ্রেড নিয়ে বাড়িতে ফিরতে হয়, চোখের পানি একেবারে দরিয়ার মতো ঝরে যায়। এজন্য আল্লাহ পাক বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, ফুরিদা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, আবশ্যিক করা হয়েছে। সুতরাং এই অর্ডার দিচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এরপর আল্লাহ আরো খরা করে বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, রমজানের
রোজা ফরজ হওয়ার এটা আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে নরমাল করেছিলেন। প্রথমে আল্লাহ বলেছিলেন তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, তবে কেউ যদি টাকা পয়সা বেশি থাকে, আর্থিক অসুবিধা, শারীরিক অসুবিধা তেমন থাকে, রোজা রাখতে মন না চায়, তাহলে রোজার বদলে ফিদিয়া দিলে রোজার হক আদায় হবে, নরমালি বলেছিলেন। কিন্তু পরবর্তীতে আল্লাহ বলেছেন এই অপশনটা ক্যান্সেল হয়ে গেল। কিয়ামত পর্যন্ত সকল প্রাপ্তবয়স্ক পুরুষ এবং নারীকে যদি অবশ্যই সামর্থ্য থাকে, রোজা রাখা ফরজ, ছেড়ে দেওয়ার কোনো অপশন নাই। বলেন সুবহানাল্লাহ। রোজা ছেড়ে দেওয়ার কোনো অপশন নাই। হ্যাঁ, একটা অপশন আছে। 10 প্রকার মানুষ রোজা না রেখেও শরীয়তের 10টি উযর আছে। যেই উযরগুলো যদি আপনার কাছে আসে, আপনি রোজা আপাতত ছাড়তে পারবেন। তারও 10টি উযর আছে শরীয়তের। কয়টি উযর? 10টি উযর আছে। ভাইরে, বিশাল আলোচনা, শুধু শাখা বের হয়। যদি কারা কারা রোজা না রেখে থাকতে পারবি, কাদের জন্য রোজা রাখার ছাড়ার সুযোগ আছে শরীয়তের দিক থেকে, কারা ওই রমজান মাসে রোজা না রেখে পরে রেখে দিতে পারবে, অপশন আছে। এরকম 10 প্রকার মানুষ আছে, সেগুলো সময় পেলে বলবো। কিন্তু আপাতত না বলা পর্যন্ত মনে রাখতে হবে সবার জন্য রোজা রাখা ফরজ। না রাখলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে হাজার হাজার বছর, লক্ষ বছর, কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। বলেন নাউজুবিল্লাহ। আমরা বললাম আল্লাহ আমাদের যাদের সিগারেট খাওয়ার অভ্যাস আছে আধা ঘন্টা পর পর খেতে হয়, যাদের পান খাওয়ার বদ অভ্যাস আছে আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা পর পর পান খেতে হয়, যাদের যা অভ্যাস আছে বারবার খেতে হয়, যাদের গ্যাস্ট্রিকের সমস্যা একেবারে হাঁসের বাচ্চার মতো কিছুক্ষণ পর পর খেতে হয়। চায়ের দোকানকে বলে দিয়েছে আমি বারবার ফোন করতে পারবো না, ঘন্টা পর পর আমার জন্য চা নাস্তা পাঠিয়ে দিবে, এত খাই করে বলে দিয়েছে আমি তোর পাশেই দোকানের সওদাগর, আমি ফোন করতে পারবো না, আমি গ্যাস্ট্রিকের রোগী, আমার বেশি ভুক লাগে, খিদা লাগে, আমি কিন্তু গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাই, আর আমি এনার্জি আসার চাহিদা আসার ওষুধ খাই, খবরদার আমার শরীর লাগবে। আধা ঘন্টা 1 ঘন্টা পর পর নাস্তা বাড়াবে, নাস্তা না পেলে পাগল হয়ে যায়। আর আল্লাহ বলেছেন 11 মাস এভাবে রুটিন চলেছে। হঠাৎ করে খোদাই ফরমান সিগারেট, বিড়ি, পান, নেশা, ঘন্টা পর পর খাওয়া সবগুলো একেবারে বন্ধ করতে হবে। কার হুকুম? এটা কিন্তু সহজ নয়। যারা আল্লাহর সঙ্গে ব্যবসা করতে চায় তাদের জন্য সহজ, যারা দুনিয়ার চাইতে আখিরাতকে প্রাধান্য দিতে চায় তাদের জন্য সহজ, যারা মনে করে দুনিয়ার মধ্যে কয় মিনিট আছে, আমার কোনো নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, কি দুনিয়ায় শান শৌকত করার জন্য শরীর বানাচ্ছি, এনার্জি ফিট করতেছি, আনন্দ ফুর্তি করতেছি। আরে কাফের কবিতাও বানায় রেখেছে, হোতাই খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। নাউজুবিল্লাহ। রোজা যারা রাখতে পারে না, যারা দুনিয়াদার, তারা কবিতাও বানিয়েছে, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, নো চিন্তা ডো ফুর্তি। নাউজুবিল্লাহ। মুসলমানের চিন্তাও আছে, ফুর্তিরও একটা লিমিটেড আছে না নাই? কিন্তু নো চিন্তা ডো ফুর্তির স্লোগানে গা ভাসিয়ে দিয়ে বিগত 16-17টি বছর ফেরাউন নমরুদের দূষরেরা আমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে, ঠিক কিনা? সব জায়গায় বাবার নাম, যেন বাবা এই দেশটাকে নিলামে কিনেছে। আমাদের কোরআনের পাকে আল্লামা সাঈদী একবার একটা গল্প বলেছিলেন। বিদেশ থেকে একটা মেহমান আসছে, ঢাকা এয়ারপোর্ট থেকে নেমেছে আন্তর্জাতিক বিমানবন্দরে। জিজ্ঞেস করলো, ভাই এত সুন্দর বিমানবন্দর, এটার নাম কি? বলে এটা বঙ্গবন্ধু বিমানবন্দর।
এরপরে গাড়িতে উঠলাম, কিছু দূর আসার পরে দেখে বিশাল একটা প্লাস, সুন্দর কমিউনিটি সেন্টার। জিজ্ঞেস করলো বাংলা সাথীকে, ভাই হোয়াট ইজ দিস, এটা কি? তাকে বলা হলো দিস ইজ কমিউনিটি সেন্টার। নাম কি? বঙ্গবন্ধু কমিউনিটি সেন্টার। আর কিছু দূর গেল, আবার দেখতে পেল সুন্দর একটা সেতু, খুব হাইফাই একটা সেতু। তখন বিদেশি জিজ্ঞেস করলো হোয়াট ইজ দিস, এই সেতুর নাম কি, হোয়াট ইজ দিস? তখন তাকে জানিয়ে দেওয়া হলো স্যার এটা বঙ্গবন্ধু সেতু, বঙ্গবন্ধু। আর কিছু দূর যাওয়ার পর আবার জিজ্ঞেস করলো ভাই এত সুন্দর মাঠ, এই মাঠের নাম কি? বলে এটা বঙ্গবন্ধু মাঠ। আর কিছু দূর যাওয়ার পরে জিজ্ঞেস করলো ভাই এটা কি? বলে দিস ইজ 5 স্টার হোটেল। নাম কি? বঙ্গবন্ধু 5 স্টার হোটেল। আর যদি যাওয়ার পরে ভিতরে থেকে উচ্চ আওয়াজ, হই হই আওয়াজ যখন শুনতে পেল, বিদেশি মেহমান জিজ্ঞেস করলো ভাই হোয়াট ইজ দিস, এত ভিতরে আওয়াজ কেন? বলে দিস ইজ বঙ্গবন্ধু স্টেডিয়াম। বঙ্গবন্ধু বঙ্গবন্ধু কি? তো এখানে কি চলে? বলে এখানে খেলা চলে, মহামারী খেলা চলে, ব্রাজিল আর আর্জেন্টিনার সমর্থকদের খেলা চলে। বিদেশি মেহমান বলছে ভাই কিছু মনে করিও না, আমি কিন্তু খেলার বড্ড ভক্ত, আমাকে ভিতরে নিয়ে যাও, গ্যালারিতে বসাও, আমি একটু খেলা উপভোগ করব। গ্যালারিতে বসলো। বাংলাদেশিদের হার জিতে কোনো স্টেশন নাই। হঠাৎ করে যখন হার জিত হলো, যেই দল হেরেছে তারা মানে নাই, ওরা ইট পাটকেল মারা শুরু করেছে, যেদিকে যে পারে মারে। একটা ইটের টুকরা এসে বিদেশি স্যারের কপালে লাগছে, একেবারে লাগার সাথে সাথে ইন্না লিল্লাহ হয় নাই, কিন্তু অজ্ঞান হয়ে গেছে। অ্যাম্বুলেন্সকে কল দেওয়া হলো, বিদেশিকে কি জবাব দেবে? তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স আনা হলো। সেই অ্যাম্বুলেন্সের গায়ে বঙ্গবন্ধু কি, সে অ্যাম্বুলেন্সেও লেখা আছে বঙ্গবন্ধু অ্যাম্বুলেন্স। যাই হোক, সেটা তো বেচারা দেখে নাই, কিন্তু সে অ্যাম্বুলেন্সে চড়ায়া তাকে তাড়াতাড়ি নিয়ে যাওয়া হলো হাসপাতালে। ইনজেকশন স্যালাইন দেওয়ার পরে ওই বেচারা বিদেশি স্যার চেতন হলো, জাগ্রত হলো। জাগ্রত হয়ে বলছে এই বাংলাদেশের মানুষ, আমি এখন কোথায়, হোয়াট ইজ দিস? তাকে বলা হলো স্যার এটা বঙ্গবন্ধু হাসপাতাল। বঙ্গবন্ধু কি? তখন ওই বিদেশি মেহমান পায়ে ধরে বলছিল ভাই প্লিজ প্লিজ তোর পায়ে ধরি, আল্লাহর ওয়াস্তে আমাকে বঙ্গবন্ধু গোরস্থানে আর নিয়ে যাস না। বঙ্গবন্ধু গোরস্থানে, কবরস্থান আমাকে, আমি বঙ্গবন্ধু কবরস্থান নিয়ে যেতে চাই না। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী বলেছিলেন তোমার বাবার নাম দিয়া সব কিছু যারা নিলামে কিনে নিয়েছ, এদের শুধু তোমার বাবার নয়, আজ জাতির পিতা ইব্রাহিমের নাম কর্তন করে দিয়ে তোমার বাবা জাতির পিতা ইব্রাহিমের নাগায় মসজিদ রেখে দিয়েছিলা। তুমি এমন জুলুম শুরু করেছিলা, এজন্য পাবলিক একেবারে বরাবরটা দিয়েছে, স্লোগান আসলটা প্রকাশ করেছে, জাতির পিতা ইব্রাহিম তোর বাবা গোড়ার ডিম। ঠিক না? জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব গোড়ার ডিম, ঠিক কিনা? আর শেখ মুজিব গোড়ার ডিম, ওটা যেহেতু গোড়ার ডিম, ওটার কোনো অর্থ নাই। বাংলাদেশে সেই শেখ মুজিবের সমস্ত স্থাপত্যশীল সমস্ত মূর্তি ভাস্কর্য ভেঙে পেশাব করে লোহা দিয়ে মাটির সাথে মিশায় দেওয়া হয়েছে, ঠিক কিনা? পাবলিক চেয়েছিল সামান্যতা, আল্লাহ বলছে কিন্তু এই বেডির যে অপরাধ, তোরা চেয়েছিলি দাবি এক, দফা এক, শেখ হাসিনার পদত্যাগ, ঠিক কিনা? আল্লাহ বলছে এই অশান্তির দাবানল তোদের দেশে থাকতে পারে না। তোরা চেয়েছিলি দফা এক, দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ, আমি আল্লাহর ওয়াজ থেকে সিদ্ধান্ত নিয়েছি দাবি এক, দফা এক, শেখ হাসিনার দেশ ত্যাগ, ঠিক কিনা? তোরা তাই জানো নাই, তোরা চাইতে জানোস নাই, তোরা চেয়েছিলি 50, আমি দিলাম 100, ঠিক কিনা? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
আমরা 2 ঘন্টা কেমনে কথা বলে আমাদেরকে 1 মিনিট লা ইলাহা ইল্লাল্লাহ দিলাম না আধা মিনিটের মধ্যে সূরা জাগুদি খুনলে বানা বুঝলাম আর মানি প্রত্যেকদিন সিল্লাত দে আর আল্লাহ সিল্লাত দে আল্লাহ আলহামদুলিল্লাহ হন প্রত্যেকদিন 2 ঘন্টা 2.5 ঘন্টা 2 ঘন্টা 1.5 ঘন্টা মানে নসারে হযুর আর বাকি ন হযুর হতে কিন্তু কমে যাবো এই সেই মারি রে হযা মানে ঠিক ভাবে করা করিব তারা করে তো না 1 মিনিট জিকির করার দিলে না আধা মিনিট ফিস যাগই একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ তারা হড়িয়ে দে এখন হড়িয়ে দে আর একটু ভিতরে একটু সাউন্ড বাড়াই দেওয়া দরকার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি রোজা রাখা কষ্ট আল্লাহ এই কষ্ট আমরা কেন করব তাতে আমাদের লাভ কি আমাদের বেনিফিট কি কেন আমরা সারা দিন কিছু না খেয়ে এই নিদারুণ কষ্ট সহ্য করব তাতে আমাদের কি লাভ হবে আল্লাহ পাক বলেন জবাব পরবর্তী পাঠে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় ডিগ্রি মুত্তাকির ডিগ্রি তোমাদেরকে দান করা হবে সুবহানাল্লাহ আর আল্লাহর কাছে সবচেয়ে দামি তারা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মধ্যে সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় ফেভারিট দামি ভিআইপি লোক তারা যারা দুনিয়ার মধ্যে বেশি মুত্তাকি হয় আল্লাহকে ভয় করে আল্লাহকে ডরাই বলেন সুবহানাল্লাহ যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না নাজারি সারা বিশ্বের মানচিত্রে রেকর্ড ভঙ্গ করেছে ঠিক কি না আলহামদুলিল্লাহ বলেন পৃথিবীতে কোনো রাজা বাদশার ইতিহাসে নাই এতগুলো মানুষ বিনা গাড়ি ভাড়া বিনা টাকায় শুধু তার কণ্ঠের আহ্বানে কোরআনের আকর্ষণে কোন ইসলামিক স্কলারের আওয়াজ শুনতে এভাবে পঙ্গপালের মতো হেমিওয়ালার বাসিওয়ালার মতো ঝাঁপায়া পড়ে 10টা 20টা প্যান্ডেল লাগে আর এলিড লাগে অসংখ্যটা এরকম রেকর্ড পৃথিবীতে কোথাও নাই বাংলাদেশে মিজানুর রহমান আজহারীর মাহফিল আছে আল্লাহু আকবার এটা দেখে সবার মজে খুশি না আবার কারো মনে সুলকানি আছে না নাই সুলকাই সুলকাই মরি যা শ্রী ফেলা উতাই উতাই আমাদের মিশন চলবে সামনে বাধা দিলে প্রতিঘাত করা হবে তাকে জিহ্বা ছিঁড়ে ফেলা হবে ঠিক কি না কোরআনের দাওয়াতে বাধা দিলে ফ্যাসিস্টদের তালিকায় স্বৈরাচারের তালিকায় নাম উঠবে পালাবার জায়গা পাবে না ঠিক কি না তোমার শোনো দেশের ভাই আচ্ছা এখন এটা বলতেছি না বলছি যে আল্লামা মিজানুর রহমান আজহারী যে কথা বলতে চাইছিলাম তিনি এই আয়াত নিয়ে গতকাল সাবাই নবগঞ্জ ওয়াজ করেছেন এই আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম আমি চিন্তা করলাম এতগুলো মানুষের সামনে পৃথিবীর সারা বিখ্যাত জগৎ বিখ্যাত মুফাসসির যেহেতু রমজান মাসকে কেন্দ্র করে ওয়াজ করেছেন তাহলে আমি বাদ দিই কোন কারণে ঠিক না আমিও সে রমজান নিয়ে কথা বলতে ইচ্ছা পোষণ করেছি আপনাদের কি অসুবিধা হচ্ছে কষ্ট হচ্ছে আপনাদের রমজান মাসের ইবাদত শুরু হয়েছে এই রমজান মাসে আমরা যেন ইবাদত করতে পারি আল্লাহ যেন তৌফিক দান করেন বলেন আমিন তিনি বলেছেন ছন্দে তিনি বলেছেন আমি তার সামান্য 5 মিনিট একটা বক্তব্য শুনেছি তিনি সেখানে আমার পুরাতন জানা কথা পয়েন্ট ভিত্তিক বলেছেন তিনি বলেছেন এভাবে যে মাসের কারণে কোরআনের যে মাসে কোরআন নাজিল হয়েছে সেই মাস দামি যে রাতে কোরআন নাজিল হয়েছে সে রাত দামি যেই জিবরাইল ফেরেশতা কোরআন এনেছে সেই ফেরেশতা দামি যেই কাঠে কোরআন লেগেছে সেই কাঠ দামি যেই কাপড়ে কোরআন লেগেছে
লেগেছে সেই কাপড় দামি, যেই জাতির সাথে কোরআন লাগবে তাদের দামও বাড়বে, ঠিক কি না? কিন্তু আমাদের দাম নাই কেন? কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক। সামান্য জড় পদার্থ যদি পুলিশটার কাপড় দামি হতে পারে, এই মাদার গাছ যদি দামি হতে পারে, সালাম পায়, রমজান মাস যদি দামি হয়, সবে কদর যদি কোরআনের কারণে দামি হয়, ফেরেশতা যদি কোটি ফেরেশতার ভিতরে সাইয়্যিদুল মালায়েকা হয়, আমরা কোন দিন পৌঁছে গেছি? আমরা কি কম? আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। কোরআন আমাদের সাথে লাগলে, আমরা কোরআনের সাথে লাগলে আমরাও দামি হব, কোনো সন্দেহ। কিন্তু জাতির আফসোস, ওরা কোরআন বাদ দিয়ে অন্য জায়গায় শান্তি খুঁজে। অন্য জায়গায় কি শান্তি খুঁজে? জিয়াফত হাই হামারে ভুকে মরে হুয়ে হাম, হিকমত হাই হামারে উল্লু বনে রহে হাম। কবি সম্রাট আল্লামা ইকবাল বলছেন, জিয়াফত হাই হামারে, আমার বাড়িতে জিয়াফত, কিন্তু আমি খাবার পাই না। নাউজুবিল্লাহ বলেন। আজকে মনে করেন যার বাড়িতে খাওয়া হলো, আমার প্রিয় ভাই আহমদ হোসেন সাহেবের বাড়িতে খাবার হলো, তার সন্তান যদি এই দোকানের মোড়ে গিয়ে বলে, কারো কাছে কিছু থাকলে দাও, আমি খিদার জ্বালায় মরি, মানুষ তারে দাস করে তাপ্পড় দিবে, বেটা তোর বাবার বাড়িতে হাজার মানুষ খেয়ে যায় আর তুই ভাত পাস না, এই কথাও কি বিশ্বাস করতে হবে? ঠিক না? পাগলামি ছাড়া, কপাল পোড়া ছাড়া আর কিছু হতে পারে না। আর তোর বাড়িতে মেজবান, তুই খাবার পাস না, তোর মতো পোড়া কপাল আর। কবি সম্রাট বলে, হিকমত হাই হামারে, এই কোরআন সমস্ত উন্নত জাতি শান্তি, ইজ্জত, সম্মান, মর্যাদার প্রতীকের সর্বোচ্চ আসন। যে কোরআন মানুষের ভাগ্য পরিবর্তন করে, সেই কোরআন আমাদের উপর নাজিল হয়েছে। সেই কোরআনের, আমাদের সংবিধান কোরআন, আমাদের ধর্মগ্রন্থ কোরআন, সেই কোরআন আমাদের বাড়িতে, খাঁচায়, মসজিদে, মন্দিরে, দরবারে, ব্যাংকে, আদালতে, ইন্স্যুরেন্সে, বাংলার ৬৮,০০০ গ্রামে, মানুষের ঘরে ঘরে সেই কোরআন আছে। কিন্তু সেই কোরআন থাকার পরে যদি বেইজ্জতি হতে হয়, সম্মানী হতে হয়, চাঁদাবাজি চলে, টেন্ডারবাজি চলে, যুক্তরাজ চলে, চিন্তায় চলে, অশান্তির আগুন চলে, মানুষের তৈরি মতবাদ দিয়া দেশ চলে, এর চাইতে কপাল পোড়ার নাই, ঠিক কিনা? জাতির দুর্ভাগ্য আজ, সে কোরআনকে তারা ছেড়ে দিয়েছে। এ রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। কি মাস? এত রমজানের দাম চলে, অশান্তির আগুন চলে, মানুষের তৈরি মতবাদ দিয়া দেশ চলে, এর চাইতে কপাল পোড়ার নাই, ঠিক কিনা? জাতির দুর্ভাগ্য আজ, সে কোরআনকে তারা ছেড়ে দিয়েছে। এ রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। কি মাস? এত রমজানের দাম বেশি। আরা বাজিলে আরার দামও কোনো সন্দেহ আছে না? হাত তো অত সন্দেহ আছে, হাত তুলো। ওয়াজ বেগুন বুঝলেন, মাশাআল্লাহ। একজন আর তুলে মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওয়াজ ন বুঝিলে হাত তুলতে, কিন্তু তুই তো বাদ স্কুল ফোয়াইবার না, স্কুলের মধ্যে ফোয়াই মাস্টার হদে বেহেস্তর ওয়াজ করি 1 ঘন্টা ওয়াজ করে মনে হদে বেহেস্তে কে কেতাবে হাত তুলো তো ফোয়া বেগুন হাত তুললে, একজন বলে ন তুলে, একজন বলে ব্যস্ত না যাইব তো মাস্টার হদরা তুই কি আই বেগুন ব্যস্ত দেবে লাত তুলে, তুই তুলবি, তুই ব্যস্ত যাইতে নসস হতে না সারা হাতে ব্যস্ত সম্মান নইব কিয়া হতে আরাম্মা হয়ে সুর দিলে মতো বাড়িতে বললে, আরাম্মা হয়ে দে সুর দিলে মতো হরদে বললে বাড়িতে বললে আমি ব্যস্ত অসারাম চাই তো তোর এখন যদি হল্লবাদী হতে নাই দিন বুঝে আর হইতে ব্যস্ত তখন আমি হাত তুলো ইতারা যে বুঝে তুললে আমার মারি ফেলাইব নেরি খড় যা ঘুরি হাতুন ঘর যা তুই তো রেপে যা বাজাইছ না ফুট এন হল মার দিলে না। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করতে করতে আপনারা অনেকে বসেছেন, তো আমি আমাদের দেলাওয়ার হোসেন সাইদি সাহেব মাঝে মধ্যে ওয়াজের মাঝে মধ্যে দাঁড় করা নিতেন, বলতেন যে দাঁড়ান আর কোমর সোজা করে নিন, হাত পা ঝেড়ে নিন, আর কিছুক্ষণ বসার মোনাজাত পর্যন্ত থাকার যেন এনার্জি হয়, এই জন্য সবাই দাঁড়াবেন, একটু সামনে আসবেন, একটু দাঁড়ান তো একটু সবাই কষ্ট করে সামনে আসেন। আর পিছনে আমাদের কিছু ভাই দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি, তো কষ্ট লাগে, একটু সামনে আসেন আর জবান খুলে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি। আর সামান্য চলবে, চলবে সামান্য। তাহলে একটু বসেন, আমি লম্বা করব না, আমি পয়েন্ট ভিত্তিক কথা বলবো। আমাদের কষ্ট হয়, তারপরেও আমি আমাদের সকলের কল্যাণের জন্য এখন ছুটি দিতে পারলে সবচেয়ে বেশি যে খুশি হবে সে হলাম আমি সবচেয়ে বেশি খুশি হব। কিন্তু আমাদের কিছু কথা শোনার খুব জরুরি, ঠিক কি না? এই জন্য একটু সময় দেন, ধৈর্য সহকারে আমরা কিছুক্ষণ সময় কথা বলবো। রমজান মাস হচ্ছে মাগফিরাতের মাস, রমজান মাস হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির মাস, রমজান মাস হচ্ছে বেশি বেশি জিকির আজকারের মাস, রমজান মাস হচ্ছে নিজের ভাগ্য পরিবর্তন করার মাস, ঠিক কি না? ভাগ্য যদি বদলাতে চাও তা রমজান মাস আসার আগে প্ল্যান করো কিভাবে আল্লাহর ইবাদত কোথায় থাকলে তোমার ইবাদত বেশি হবে। যদি অফিসে বসলে তোমার আল্লাহর ইবাদত বেশি হবে, চলে যাও। যদি বাড়িতে থাকলে তোমার ইবাদত বেশি হবে মনে হয়, বাড়িতে বসে থাকো। যদি মসজিদে থাকলে তোমার ইবাদত বেশি হবে মনে হয়, তাহলে মসজিদে চলে যাও। যদি তোমার বেডরুমে বেশি ইবাদত হবে বলে মনে হয়, ডিস্টার্ব ছাড়া ওখানে চলে যাও। যেখানে গেলে, যেখানে থাকলে, যে জিনিস খেলে, যেখানে বসলে, যেদিকে তাকালে ইবাদতে আকর্ষণ, মজা, স্বাদ, উপভোগ্য ইবাদত হবে, সেই জায়গা নির্ধারণ করে রমজান মাসকে কাটাবার চেষ্টা করুন। বলেন ইনশাআল্লাহ। বহুত কি হয় হদে মেন লিভের হদে প্রত্যেক রমজান হদে আয় করা ছিলাম বহুত ইবাদত করতে কি, এবার হদে আয় ফোরার ছিদে ইবাদত শেষ হই এলে হয় না হয়। আমার বোধ কে হদে হয়তো শহর আসছিলাম দে বহুত বালা আবাদ করতে কি কিনলে বছর গ্রামত এলাম হদে আবাদত কিচ্ছু নয় এলে হয় না হয়। তেতলা হচ্ছে যেটা তাহলে আবাদত বালাও বলে মনে হয় ইয়ান ঠিক করিল আত লাগে দে আবাদত, আত কি লাগে দে ভাগ্য পরিবর্তন হবে আবাদত করলে। এরপরে রমজান মাস হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জনের মাস, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। এরপরে 11 নম্বর রমজান মাস হচ্ছে ধৈর্যের মাস। কিসের মাস? ধৈর্য কাহাকে বলে, কত প্রকার ও কি কি তারাবি নামাজত বোঝা যায়, ঠিক কি না? আওয়াজে বিশরাহাত গান 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা আরো ঠাস ঠাস আওয়াজ করে দে। রুকুত গেলার উত্তমান হর, সেই দাতার উত্তমান হর ইফতার হাই ফিট লাগি যার গই, বিছান লাগি বিছানা লয় ফিট লাগি যার গই ইফতার করানো পরে বিছানা টানের আল্লাহ হদে না টানিস মসজিদে যা গেই বালা হতো আরি একেবারে 35 টাকা এশার নামাজের 15 তারাবি হতো 20 বেকিন যুগলে হতো আমার থেকে হতো 45 আভাসি। ধৈর্য কাহাকে বলে? কে হদ আই দিন না জানি আসর হাত ফোনা যাই কে জল গিয়া হতো মলই হলো হতে তারাবি আসর হাত ফিরত তেল মাছ যারা যারা আসর হাত ফুরে জ্বর গই তারা ফিরত তেল মাঝি রাখো, খবরত গেলে সরিষার তেল মাঝি তো হইবে এমা মারিব দে একেবারে আসর হাতের মজা ছড়ে দিবে, ঠিক কি না? বরাবরই হ তারাবি নামাজ কি 8 টাকার নাকি 20 টাকা? হাত তুলে হ 20 টাকার না 8 টাকা? এটা ফতোবাজি নগর গিয়ে বোহার শরীফ আছে হতাই নহইও বোহার শরীফ যারা গিলি হলে গিয়ে যারা বোহার শরীফ গিলির অজম করিয়ে রে সোরা পাতে হাজান পরিষ্কার, বোহার শরীফ যারা লাই তার তো বলে বেশি পরিষ্কার। এই তারা ভরকে 20 হাত, তুই বাংলা ভরে অনলে আত্মর হাত পড়ছে, ঠিক কি না? সুরা ইয়া তুই আবাদত সুর, তুই তারাবি সুর, ঠিক কি না? হ সুরা ইয়া হতুন ফারজ বানা ফারজ ফত নদী আসর হাত তুই এনে বলা ভর এনে ভার আস্তে করে জোর লাজ মাপ চাই রে আসর হাত আছে শরীয়ত এ হতা হবি ভিডিও সামনে না তাই ঠিক না? মরি গেল ফরা ফরি বেন হতা নয় তুই মরিজর গো ফরিজর গো আর টেন সারা দিয়ে তুই জ্ঞান গিয়ে তারপরে তোরা লাশে পড়ে দেখতে পার না নফারলে নভরিবে কথা, কিন্তু ফতোবাজি নগরীর খবরদার কিন্তু আমার এবার তো চলেন না কেনাইছি ফল্লাই গন্ধ। আল্লাহ হাফাজত করে আমিন বলে। আল্লাহর বত্রিশ দেখাইব এটা বোতর একখানে আসর হাত তারাবির বুয়া, ঠিক না? হাজরিন, তারাবি নামাজ যখন শুরু হয় ধৈর্য কাহাকে বলে? পা ছিঁড়ে যা, রুকু করতে গিয়ে পা পড়ে যায়, যতক্ষণ শক্তি আছে সংগ্রাম চলবে। আমি আল্লাহর সাথে ব্যবসায় নেমেছি, আল্লাহর সাথে জান্নাত কেনার পুঁজির ব্যবসায় নেমেছি। আমার মাথা হাত পা ঝাঁঝরা হয়ে মাটিতে পড়তে পারে, রমজান মাসের 1 রাকাত তারাবি ছাড়বো না, প্রয়োজনে জীবন যাবে, ঠিক কিনা?
এত খেলা চলতো নয়, কি খেলা? ব্যস্ত, এত সহজ না। একখান স্বর্ণ একখান রূপা, ইনকি মেডির ইট হয়ে না। ব্যস্ত, একখান স্বর্ণের ইট একখান কি ইট, রূপার ইট। আর মশল্লা জাফরান, ডায়মন্ড মণিমুক্ত ইয়াকুত পাথর দ্বারা খচিত জাহান্নামের ফ্লাড, জান্নাতে কোটি হুর, যেদিকে তাকাবেন রু ঠান্ডা হয়ে যাবে। এই প্রাপ্তির জন্য 35 টাকা 20 টাকা তারাবি মোমেনের জন্য কোনো ব্যাপার নয়, ঠিক কিনা? জান্নাত সামনে রাখবেন। এই মাস রমজান শেষ হতে পারে, এই রমজানের পরে আর জীবনে রমজান নাও পেতে। তারাবি নামাজ রমজান বাঁচিরা না ভাইবা, আগামী বছর না ফাচ্চারো। সুতরাং প্রত্যেকটা রাকাতের তারাবি জীবনের শেষ তারাবি মনে করে আল্লাহর কোরআন শোনার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে আমরা রাজি আছি না নাই? আল্লাহ তৌফিক দান করে বলেন আমিন। রমজান মাস হচ্ছে আত্মশুদ্ধির মাস, নিজেকে শুদ্ধ করার মাস, নিজেকে প্রেস করার মাস। রমজান মাস হচ্ছে বেশি বেশি দোয়া করার মাস। আর দোয়া ও হুয়াল ইবাদা, দোয়াটাই একটা ইবাদত। দোয়াটা একটা কি? মানুষ অনেক মনে করে ও তো বহুত কোন দোয়া করছে, এবার একটা ইবাদত কর, তো দোয়াই না ইবাদত নয়। হয়তো না এখন দোয়া করছে না, অন্য কিছু করছে না, ইবাদত করছে না, কিন্তু দোয়াই না ইবাদত না। রাসূল ফরমাতেন না, আর দোয়া হুয়াল ইবাদা, দোয়াটাও একটা ইবাদত। সুবহানাল্লাহ। দোয়া হচ্ছে শুধু ইবাদত নয়, আর দোয়া মুকুল ইবাদা, ইবাদতের মগজ। ইবাদতের কি? বেশি বেশি দোয়া। তওবা কবুলের মাস রমজান মাসের আলোচনা আমার এখানে শেষ। এখন আমি আপনাদের সামনে যাকাত সম্পর্কে একটু সংক্ষিপ্ত কথা বলতে চাই। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুন মা'লুমুন লিস-সাইলি ওয়াল মাহরুম। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাদের মালের মধ্যে, অর্থাৎ ধনীদের সম্পদশালীদের মালের মধ্যে হক্কুন অধিকার রয়েছে। কাদের? বলে লিস-সাইলি, যারা সাইল, যারা চায়, ওয়াল মাহরুম, এবং যারা বঞ্চিত, যারা অসহায়, দরিদ্র, যারা অসহায়, ওদের হক আছে। কাদের সম্পদে? ধনীদের সম্পদে। এটা করুণা নয়। যাকাত আপনি গরিবকে দিয়ে করুণা করছেন না, আপনার উপরে অর্পিত ফরজ দায়িত্ব আপনি পালন করছেন। অতএব গরিব যাবে না ধনীদের বাড়িতে। গরিব ঠেকাই পড়ে নাই, ধনী সম্পদের মালিক হয়ে ঠেকাই পড়েছে ওর দায়িত্ব পালন করার জন্য, এবং জাহান্নামের আগুন থেকে, বিষাক্ত সাপের ছোবল থেকে রক্ষার জন্য, জাহান্নামের আগুন থেকে রক্ষার জন্য অতিরিক্ত সম্পদ গরিবের হাতে পৌঁছাই না দিলে আখিরাতে তার পিঠের চামড়া থাকবে। গরিব ঠেকাই পড়ে নাই, ঠেকাই পড়েছে কে? ধনী। সুতরাং করোনা নয়, এটা গরিবের অধিকার। গরিবের কি অধিকার? এজন্য আল্লাহ পাক বলেছেন, ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুন মা'লুমুন লিস-সাইলি ওয়াল মাহরুম। কার কথা? আল্লাহর কথা। যাকাত ইসলামের দ্বিতীয় স্তম্ভ নাকি চতুর্থ? চতুর্থ স্তম্ভ। এটা ইসলামের অন্যতম একটা রোকন। ইসলামের কয় কোটি? 5 কোটি। কয় কোটি? নামাজ দিনে কয় ওয়াক্ত? যদি 4 ওয়াক্ত পড়ো 5 ওয়াক্ত হয় না, এখানে তো বেগুন 4 ওয়াক্ত মুসল্লি, 90% হওয়ার তো মুসল্লি, 4 ওয়াক্ত মুসল্লি। শীতকালে এইবার পার্সেন্ট আরো কমে যায়। গই শীত ঠান্ডা বেশি দেই, গরম হালে কেনা পার্সেন্ট বাড়ে, শীতকালে পার্সেন্ট কি কমে। কিন্তু আসলে নামাজ ওয়াক্ত 5 ওয়াক্ত। ইসলামের কোটি কয়টা? 5টা। হাতের আঙ্গুল কয়টা? 4 আঙ্গুল। হাত না হাত তুলো হয় সাহেব প্রতিবন্ধী হন, ব্যাগুণ সুস্থ আছে আলহামদুলিল্লাহ। আরে 4 আঙ্গুল হাতে দিলে কি আছে না? তাহলে ব্যাগুণ সুস্থ আলহামদুলিল্লাহ বলেন। বহুত কি আর তো মুসারিকও আছে না নাই? এইভাবে বট্টে চট্টে এরকম আছে না নাই? যাই হোক ভাইরাম, ইসলামের চতুর্থ স্তম্ভ হচ্ছে যাকাত। চতুর্থ স্তম্ভ কি? যাকাত। এটা ফরজ নাকি নফল? সুতরাং যাকাত এটাকে মামুলি ব্যাপার মনে করবেন না। দিলেও কি, না দিলেও কি, আমার টাকা আমার অধিকার, আমার টাকা আমার
কি মতামত, আমি ইচ্ছে করলে দেব, ইচ্ছা না করলে দেব না, বেশি না মাতি স্পিডের তেল মাছ, ঠিক কি না? টিয়ার মালিকও মজা লাগে, জাহাজ দিতে মজা না লাগে, তাহলে এই টাকা তোর জাহান্নামে যাওয়ার প্রধান উসিলা হবে, ঠিক কি না? তখন তুই বলবি, আল্লাহ কেন আমাকে ফ্ল্যাটের মালিক বানাইলা, কেন গাড়ির মালিক বানাইলা, কেন টাকার মালিক বানাইলা? আমার পাশের সলিমউদ্দিন রিকশা চালাতো, কুলি মজুর করতো, সে তো হাসরের ময়দানে আমার 500 বছর আগে নাচতে নাচতে জান্নাতে চলে যায়, আমার টাকার হিসাব দিতে 12টা বাজে। এমন যদি হতো দুনিয়ায় আমাকে টাকা দিলে কেন, ঠিক কি না? আখিরাতে যারা কম টাকার মালিক তারা খুশিতে নাচবে, আল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর যে টিয়া বুঝে বেশি নেওয়া দই আল্লাহ কি থ্যাংক ইউ। কারণ রাসূল বলেছেন ধনীদের 500 বছর আগে গরিবরা আল্লাহর জান্নাতে নিয়ামত বুক করা শুরু করে দিবে। সুবহানাল্লাহ বলেন। ইতার মজা জান্নাতের খোর গেলমান আপেল কমলা খাইতে 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 ফেটার বাদ দেখে বেলার ইতারা হিসাব দিতে ব্যস্ত। জোরে হন সুবহানাল্লাহ। তখন ইতারা হবো তো হাম্বানা দিই টিয়া বুঝে বেশি না খুব ভালো ই, আর যারা বেশি ইতারা হবো আল্লাহ কেলে তুই টিয়া দিলি সলিমউদ্দিন আনাইয়া খানাইয়া বেগুন তো যার গই হতে যাই দে। জোরে হন নাউজুবিল্লাহ। সুতরাং যাকাত আল্লাহর ধার্যকৃত ফরজ ইবাদত, যাকাত আল্লাহর ফরজ বিধান, যাকাত গরিবের হক। যাকাত কি? গরিবের হক, ওটা ওকে পৌঁছাই দিতে হবে। যাকাতের টাকার জন্য কোন গরিব লাইন ধরা শরীয়তে জায়েজ নাই, বরং গোপনে এসে এসে রাতের আধারে অতি সংগোপনে ধনীরাই বাড়ি বাড়ি গিয়ে যাকাতের টাকা দিবে। যদি বলেন সুবহানাল্লাহ। ইসলাম যদি কায়েম হয় এমন দৃশ্য মানুষ দেখবে। এখন তো ইসলাম নাই, এখন শুধু নুরুল ইসলাম, আবরে শহীদুল ইসলাম, তারেকুল ইসলাম আসলে দিন ইসলাম তো বাংলাদেশের নাই, আছে নাকি? নাই। ইসলাম নাই কেমনে বুঝলেন? ইসলাম যদি থাকতো সুরাইয়ার হাত কাটা হতো, ঠিক কি না? জেনাকারকে দর্রা মারা হতো, জেনাকারকে 80 বেত্রাঘাত করা হতো, মদকুর শরাবকুরকে 80 দর্রা বেত্রা মারিয়া বাঁচলে বাঁচতো, না বাঁচলে কবরে চলে যাইতো। এখন চুরি করার পরে ধরাকে ডাকাত হয়, ডাকাত হয়ে ধরা খেলে পরবর্তীতে বড় একটা লিডার এমপি মন্ত্রী হয়ে 4700 কোটি টাকা কোটি কোটি টাকা চুরি করে বেগম পাড়ায় বাড়ি বানায়, ঠিক কি না? আস্তে আস্তে প্রমোশন হয় ইসলাম না থাকার কারণে। কি না থাকার কারণে? প্রিয় হাজিরিন, ইসলাম যদি থাকে, ওমর ইবনে আব্দুল আজিজের জামানায় মানুষ টাকার বস্তা নিয়ে ঘুরেছিল, নেওয়ার মানুষ নাই, দেওয়ার মানুষ আছে। অজাড়া টিয়ার এবার বস্তা বোতর কি ইফতারি নে দেওয়াটা হতে ইফতারি নয়, এবার টিয়ার বস্তা কির বস্তা তো এদুন টিয়ালো খরচর হয়তো তুই লবি রে জাহাজ দিবে লাই ঘুরে দে মাথা আরাম নে আর ফিরে দিবে কিছু তো অত বড় জাহাজ টিয়া লবের মানুষ ফের দি। সুবহানাল্লাহ। ওমর ইবনে আব্দুল আজিজের আমলে ইসলাম প্রতিষ্ঠিত থাকার কারণে যাকাত নেওয়ার মানুষ ছিল না, যাকাত দেওয়ার মানুষ তৈরি হয়েছিল। ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা যাকাত ভিত্তিক ইসলামিক অর্থ ব্যবস্থা যদি চালু হয়, বাংলাদেশ হবে বিশ্বের মধ্যে একটি উন্নত এবং স্বনির্ভর রাষ্ট্র। বাংলাদেশের দিকে মানুষ দেখে গর্ব করার মতো দেশ হবে, ঠিক কিনা? প্রিয় হাজিরিন, সুতরাং যাকাত হচ্ছে বঞ্চিতদের ন্যায্য অধিকার। যাকাত হচ্ছে বঞ্চিতদের ন্যায্য অধিকার, আর যাকাত হচ্ছে ধনীদের সম্পদ পরিশুদ্ধ করার মেশিন। কথাগুলো গবেষণালব্ধ কথা, এই কথাগুলো আমি বিভিন্ন গ্রন্থ থেকে কালেকশন করে আপনাদেরকে 5 ঘন্টার আলোচনা আমি 10 মিনিটে করার জন্য চেষ্টা করছি, যাতে উভয়ের উপকার হয় ইনশাআল্লাহ। এখানে আমাদের রাহবারে বাইতুশ শরফের যাকাতের বিধান নামে একটি ছোট্ট গ্রন্থ আছে, মূল্য 100 টাকার ভিতরে, সামান্য একটা টাকার বই, যাকাতের বিধান। চমৎকার ভাবে তিনি সেখানে নোট করেছেন, যাকাতের বিভিন্ন পয়েন্ট আলোচনা করেছেন। আমাদের রাহবারে বাইতুশ শরফের 300 এর কাছাকাছি এই জাতির জন্য কিতাব সম্পাদনা গ্রন্থ অনুবাদ করে জাতির জন্য বিশাল খেদমতের আঞ্জাম আমাদের রাহবারে বাইতুশ শরফ শেখ আল্লামা আব্দুল হাই নদভী দিয়েছেন আল্লাহর মেহেরবানিতে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, যাকাত হচ্ছে
ধনীদের সম্পদ পবিত্র করার মেশিন। যদি জাকাতের টাকা না দিয়ে আপনি রাখেন তাহলে আপনার পবিত্র টাকাগুলো নষ্ট হয়ে যাবে। আপেল যদি ফসান ফেলেন তো ফসানে গম্মান কি করে ফেলেব, গরিব না গরিব আপেল একটা না করি হচ্ছে ইয়ান যদি হারিয়ে ফেলেন তো তাহলে ইয়ানোর তুম ভাইরাস বাজি গম্মানও তাড়াতাড়ি নষ্ট হইব না নইব। জাকাতের টাকা না দেওয়াগুলো যদি আপনার কাছে থেকে যায় আপনার কষ্টের হালাল অর্থগুলোও নাপাক হারাম টাকায় পরিণত করে আপনার পবিত্র টাকা নষ্ট করে দেবে। জন্য মুফাসসিরিন কেরাম লিখেছেন জাকাত হচ্ছে দরিদ্রের সম্পদ পবিত্র করার মেশিন। সুবহানাল্লাহ বলেন। এরপরে যাকাত হচ্ছে সম্পদ বৃদ্ধির মূল কারণ। ইবনে আদম আনফিক উনফিক আলাইকা, ইবনে আদম রে তুমি যদি দাও আমিও তোমাকে দেব, তুমি না দিলে আমিও তোমাকে দেব না। দান করে ফকির হয়েছে, দানশীল আবার ফকির হয়ে ভিক্ষার ঝুলি হাতে নিয়েছে এমন রেকর্ড নাই। যারা দিয়েছে আল্লাহও তাদের দিয়েছে, ঠিক কি না? কিন্তু নগদে ওয়ান আমার ফাইদে সাথে মাথা ঠিক না তাদের। একজন হদ্দ খুদা আনন্দ 10 লাখ টাকা লাইবে ব্যবসা করি বেললাই তুই হয়েছে কে তো না সাইবেল্লাই তো তো সাইবেল্লাই ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। যা সাইবে তোমার কাছে যাওয়ার জন্য বলেছো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন বেগিন তেলাওয়াত করনা পরে হদ্দে আল্লাহ আত 10 লাখ টাকা লাইবো আগামী রমজানত ব্যবসা করি বেললাই হটিয়া লাইবো দে। তো আল্লাহ তো হতে আল্লাহ দিবেন নদী ব্যাখ্যান হ নদের আল্লাহ দিবেন নদী ব্যাখ্যান হ নহির আল্লাহ কেলে দিব হই না তারপর করি নদের। তো হয়তো তুই আর বিশ্বাস না করার দেনে 10 লাখ টাকা দিলে 5 লাখ টাকা লই মত তোরা তুমি ব্যবসা না ঢুকাইম আগ দিয়ে তোর গরিব গরিব বন্ধ করার দান করি ফেলিম। তারপরে ইয়ে হলো দে 10 লাখ টাকা ইয়ে দিবি নদের বিশ্বাস না করার দে ঠিক আছে তৈলি যে 5 লাখ গরিবের দিয়ে বলে হইলে মন হাড়ি রাখ আর 5 লাখ দে 5 লাখ জো নাই গরিবের দান করি বলে হই এগুন স দিবেন লগ তো দিতে মার না হর ইউন তুই হাড়ি রাখ আর 5 লাখ জন আয় ভাই বোন দে তেজেন আল্লাহর টিয়া লাগাই তেজেন আল্লাহর কি লাগাই দে ও 5 লাখ কাটিয়ে আর কোন দে বলে নাউজুবিল্লাহ। হে বনি আদম বিশ্বাস করো আল্লাহর কাজ ধীরে। পৃথিবীতে যাকাত দিয়ে কোনো মানুষ গরিব হয়েছে অসহায় হয়ে ভিক্ষা জুড়ে হাতে নিয়েছে এমন রেকর্ড পৃথিবীতে নাই। অতএব বিশ্বাস করো যাকাত হচ্ছে সম্পদ বৃদ্ধির মূল কারণ। যাকাত হচ্ছে দরিদ্রের অর্থনৈতিক ময়লা আবর্জনা। যাকাত হচ্ছে দরিদ্রের অর্থনৈতিক ময়লা। যাকাতের টাকাগুলো দরিদ্রের ময়লা আবর্জনা না ভাগে জিনিস ইন ফেলাই দিও নইলে তুই মরিবা। 6 নাম্বার 7 নাম্বার গেল 8 নাম্বার হলো যাকাত সামাজিক বৈষম্য দূর করার সমাধান। উঁচু নিচু কেউ 5 তলায় শুধু খাবে আর ঘুমাবে আর কেউ গাছতলায় 1 বেলা খাবে 3 বেলা খেতে পারবে না। সবাই কার বান্দা? আওয়াজে বলেন কার বান্দা? কেউ আজীবন 5 তলায় বিলাসী জীবন যাপন করবে আর কেউ তার ভাই গাছতলায় রোদ্রে শুকবে বৃষ্টিতে ভিজবে 1 বেলা খাবে 2 বেলা খাবে না। এই অসম বন্টন এই অসম সামাজিক ব্যালেন্স এটা আল্লাহর পছন্দ নয়। এজন্য আল্লাহ বলে দিয়েছেন 5 তলার মানুষ কিছু জানলা দিয়ে ফেলাই দিয়ে গাছতলার কাছে ইতে কিছু হোক। আল্লাহ সামাজিক ব্যালেন্স রক্ষার জন্য যাকাতের বিধান দিয়েছেন সুবহানাল্লাহ। এরপরে 9 নম্বর হলো যাকাত সামাজিক বন্ধন শক্তিশালীকরণ। কোন মানুষ যদি যাকাতের টাকা দান করে তাহলে তাদের মাঝে একটা ভ্রাতৃত্ব বন্ধন একটা মায়ার বন্ধন সৃষ্টি হয়ে যায়। যে বলে না তাকে যাকাত দিলাম আমার উপকার আসবে বলে এটা বলে না, কিন্তু যদি কয়েকবার যাকাত দেয় যে মানুষটা ওই মানুষটা অসুস্থ হলে গরিব মানুষ চলে আসে, অসহায় মানুষ চলে আসে, প্রতিবেশীরা চলে আসে। এত বড় ভালো মানুষ আমাদের বিপদে আপদে দেখাশোনা করতো, ভালোবাসতো, কথা বলতো, বিপদে আপদে একেবারে সামাজিক বৈষম্য দূর করে। যাকাত সামাজিক বন্ধনকে শক্তিশালী করে। যাকাত নিয়ামতের শুকরিয়া প্রকাশের মাধ্যম। প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয়। যাকাত টাকা সম্পদের শুকরিয়া হলো যাকাত দেওয়া। যাকাত হচ্ছে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের হাতিয়ার। 12 নম্বর যাকাত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার অর্জনের একটি শক্তিশালী উপায়। 13 নম্বর হলো যাকাত মুমিনের ইবাদতে মালি। ইবাদতে
ইবাদতে মালি। 14 নম্বর হলো জাকাত, মানুষের মর্যাদা বৃদ্ধির অন্যতম কারণ। আর জাকাত হচ্ছে মুমিনদের জীবনের পরকালীন এফডিআর। কিডিয়ার ইয়া সুখ ডর গিয়ে হারানে বেগুন তো এফডিআর আছে টিয়ার ডবল খাইবেল লাই। কিছুদিন আগে ইউনিফি টুয়ার সিল দিয়ে হদুন লাভ দে হমাসে হদে এক মাসে ডবল, এক সপ্তাহে ডবল হদে যা বুড়াক বেশি ফেলে গিয়ে টেরাক বেশি ফেলে গিয়ে দুয়ান বেশি ফেলে গিয়ে ইউনিফিট উদ্গলা দিয়েছে। ঠিক কি না? আলা ফাইবেল লাই কি হাইবেল লাই ইয়া ফরদুনি দে ইউনিফিট খায় নাই। ইউনিফিটুর টাকাগুলো শেখ হাসিনার বেটা কুলাঙ্গার সন্তান ওয়াদিদ জয়ের পেটে গেছে। ঠিক কি না? আমরা আমাদের কষ্টের টাকা ফেরত চাই। ওয়াজিব জয় তুমি আসো, এ শেখ হাসিনা তুই আস, আমাদের টাকা ফেরত দে। ঠিক কি না? যার গবেড়ি হত্যু সাজবি গো সারে মিজানা মানে হদ মিজানা মানে যারে হদে হদে করেছ লুটপাট, দেশকে বানিয়েছ ফুটপাত। লুটপাট করে ফুটপাত কি সুন্দর মিলেই দেখো নি মাশাআল্লাহ না। হদে করেছ লুটপাট, বাংলাদেশকে বানিয়েছ ফুটপাত। আমরা যখন একা থাকি তখন ব্যক্তি, যখন হাতে হাত রাখি তখন আমরা শক্তি। ঠিক কি না? অবাজি এইলে দামি দুয়োগ্য হতা হওয়ার কারণে তো মিজান রহমান আজাহারির গলাও নিলে মাই হেমর তো ফল। ঠিক কি না? প্রিয় হাজরিন, কথা বাড়াচ্ছি না। যাকাত হচ্ছে পরকালীন জীবনে মুমিনদের এফডিআর। কি ডিআর? হগুন বাড়া দিব দে 700 গুণ হগুন একে 700 তোরারে সেবি ইউনিভার্সিটি কত টিয়া দিয়ে দেন করি আল্লাহ হদের যতগুণ কোম্পানি আছে বেগুনে যা দিয়ে তার ডবল ডবল আ দিয়ে তোলান হাজ জমা রাখ। আল্লাহ তুই হরে হদে এই তো হাসরের দিন বলিবেন খোদা দেখনি হে আদম সন্তান তুমি মোরে সেবা করো নাই জবে চিনুল গান। মানুষ বলিবে তুমি প্রভু করো তার, আমরা কেমন লইব তোমার পরিচর্যার ভার। বলিবেন খোদা দেখনি মানুষ কেঁদেছে রোগের গুড়ে, দেখনি মানুষ কেঁদেছে রোগের গুড়ে, তারই সেবা শুশ্রূষা করলে সে তাই পাইতে মোরে। গরিব ছিল না, ওকে না আমি পড়েছিলাম, ওটা গরিবের হাত ছিল না, ওটা রিক্সাওয়ালার হাত ছিল না, ওটা মিসকিনের হাত ছিল না, ওটা আল্লাহর কুদরতির হাত ছিল। ঠিক কি না? রাসূল বলেছেন প্রত্যেকটা গরিবের যখন নেওয়ার জন্য হাত টানে ওই গরিব মানুষের হাতের উপরে আল্লাহর কুদরতির হাত চলে আসে। ওই টাকাগুলো আল্লাহ গ্রহণ করে আল্লাহর হাত থেকে গরিবের হাতে আসে। সুবহানাল্লাহ। আমি কাকে দিয়েছি? কথা বলেন কাকে দিচ্ছি? কার কাছে জমা রাখতেছি? কার থেকে বুঝে নেব? আল্লাহ থেকে। গরিবের দিবে না আসা এটা লাগানো সম্পর্ক আমার এমন হই কিরোড়া তোরে ভর্তি জাহাজ দি আঁকে তোর হারাম তুই নোয়া লিখে নে। হচ্ছে তাকওয়া অর্জনের মাধ্যম। যদি বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আমার আলোচনা এখানে শেষ। আমি আরেকটি পয়েন্ট আলোচনা সেটা করব না আজ, শুধু এতটুকুই বলবো ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। সন্তান এবং মাল দৌলত এগুলো আল্লাহর পরীক্ষার বিষয়। এজন্য আমার ভাই জনাব আহমদ হোসেন সাহেব তার জোহানের খতনা উপলক্ষে একটি সুন্নত, একটি সন্তানের হক, সন্তান অনেক কিছু মা বাবার থেকে পায়। এই 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 কিরে ও এই ও ওটা যাবে না, বসেন বসেন। ও কি দে ওটা বাজি মোবাইল না দহাস মুস্তাক আহমদ ফয়েজ উঠতে মতো কি মারি গিয়ে ও ওটা যাবে মুরব্বী মুরব্বী তোরা তো ফোয়া তোরা কি মুরব্বী হই যাক যাই হোক মোনাজাত পর্যন্ত থাকতে হবে, সংক্ষিপ্ত মোনাজাত হবে। এই এই যে খাতনা সুন্নাত, এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সন্তানের ন্যায্য কিছু অধিকার আছে। জন্ম হলেই ডান কাঁধে আজান, বাম কাঁধে একামত। বাম কাঁধে কি? একামত। তাড়াতাড়ি দি ফেলাইবিয়া ফুয়াই বলে চিন্তা করে তো দেশ আই রে আয় কি টানলাল দাস করে যাচ্ছি নাকি হরে হরে যাচ্ছি নাকি মুসলমান করে যাচ্ছি। ফুয়া বলে টেনশন ছড়ে থাকবি তাড়াতাড়ি ধরতে আজান উনে ফুয়া হদা আলহামদুলিল্লাহ মুসলমান করে যাচ্ছি আলহামদুলিল্লাহ এতাল্লাহ ফুয়ারে তাড়াতাড়ি আল্লাহর বরত্ব শোনাই দিবা। তারপরে খাতনা, তারপরে আকিকা, তারপর সপ্তম দিনে একটা সুন্দর আকিকা এবং ইসলামিক না